আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে সিলেট এবং সুনামগঞ্জের হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু পানিবন্দী হয়ে আছে। তাদের জন্য সরকারি বরাদ্দ অনলি 30 থেকে 60 লক্ষ টাকা আমি ফেসবুক পেজের মাধ্যমে জানতে পেরেছি। সেটা নিয়ে অবশ্য দু একটা কথা বলতে চাই। আমি শুরুতে অবশ্য আমি ব্যক্তিগত কোনো মন্তব্য শেয়ার করে অবশ্য বিপদে পড়তে যাব না। সো অনেক ভাই অবশ্য সেটা নিয়ে মন্তব্য করেছে, সেগুলোই তুলে ধরবো। সিলেটের 50 লক্ষ মানুষের জন্য সরকারি বরাদ্দ 30 থেকে 60 লক্ষ টাকা, জন প্রতি 1.5 থেকে 2 টাকা। আমাকে যদি আমি বন্যা কবলিত এলাকার লোক হয়ে থাকতাম তাহলে আমাকে 1.5 থেকে 2 টাকা সরকারের পকেট থেকে দেওয়া হতো একদিন বা দুদিন বেঁচে থাকার জন্য। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই পোস্টটি শেয়ার করেছেন। সো সেটা নিয়ে অবশ্য মন্তব্য আছে, আমরা চলুন সংক্ষেপে সেটা দেখে নিই। তারপর আরও এরকম অনেক ভিডিও আছে, সেখান থেকে দু একটি ভিডিও দেখার চেষ্টা করবো। 5 লাখ শিশুকে আমাদের দেশে সাঁতার শেখাতে বাজেট করা হয় 272 কোটি টাকা, আর আপনার সুন্দরবনের বাঘ গণনা করতে বাজেট করা হয় 65 কোটি টাকা। আজকে আপনারা দেখতেছেন সাংবাদিক ভাই, যারা মিডিয়া কর্মী, আপনারা সবাই আছেন, বাংলাদেশের মানুষ দেখতেছে বন্যার পানিতে আমার সিলেটের বাড়িঘর, হাঁস মুরগি, আমার সিলেটের মানুষ বেঁচে যাচ্ছে, তাদের জন্য বাজেট করা হয় 30 লক্ষ টাকা। বাহ বাহ প্রধানমন্ত্রী বাহ, এই উপহাস আপনারা না করলেও পারতেন। দর্শক, আমরা আরো একটা ছোট্ট ভিডিও দেখবো, তার আগে আমি আরেকটা বিষয় তুলে ধরতে চাই। সেখানে ফেসবুক পেজে দেখতে পেলাম, সেখানে আরেকটা পোস্ট, সেখানে অবশ্য আমি দেখতে পেলাম যে ব্যারিস্টার সুমন নামে একটা পেজ আছে, সেখানে তিনি একদিনে 70 লক্ষ টাকার অনুদান পেয়েছেন শুধুমাত্র এ ধরনের যারা পানিবন্দী মানুষ আছে সিলেটবাসী বা সুনামগঞ্জবাসী, তাদেরকে সহযোগিতা করার জন্য। কিছু বুঝলেন? সরকারি পক্ষ থেকে 30 থেকে 60 লক্ষ টাকার একটা স্ট্যাটাস, সেটা নিয়ে মন্তব্য। এখন কিন্তু আমি এটা দেখে আরও অবাক হয়ে গেছি যে ব্যারিস্টার সুমনকে 70 লক্ষ টাকা একদিনে সহযোগিতা করার জন্য পাঠানো হলো বিভিন্ন অ্যাকাউন্টে, আর সরকারের পক্ষ থেকে মাত্র ন্যূনতম। আসলে এটা নিয়ে অবশ্য আমি কিছু বলতে চাই না, চলুন আরেকটা ভিডিও ফুটেজ আমরা দেখে। এই মুহূর্তে 30 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন, সিনেমা বানানোর জন্য আপনারা কোটি টাকা বরাদ্দ দিতে পারেন। এখানে এত লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, 30 লক্ষ টাকা বরাদ্দ করতে আপনাদের শরম লাগারিয়েছিল, কথা ছিল। অন্তত পক্ষে আপনাদেরকে 30 কোটি হইলেও তো কম হবে। এসি রুমে বসে দেখবেন না, এখানে আসুন, নেমে আসুন, মানুষের এগুলো এসে দেখুন, এরপরে আপনাদের। দর্শক, আমরা অবশ্য এ ধরনের ভিডিওগুলো বেশি দেখাতেও চাই না, এই কারণে আমাদের রিস্কও হতে পারে। দেশের পরিস্থিতি অনুযায়ী, অবশ্য দেশের আইন অনুযায়ী বলা যায় না কখন কি হয় আবার। সো আমি ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সামনে নির্বাচন, আর সরকার যেহেতু জনগণের টাকা দিয়েই চলাফেরা করে এরকমটি আমরা জানি। বিভিন্ন কর, বিভিন্ন উৎস থেকে কর সংগ্রহ করে তারা বিভিন্ন রকম যে ঋণ বা বিভিন্ন সমস্যা, সেগুলো সমাধানের চেষ্টা করে থাকে। তাহলে সুনামগঞ্জ কিংবা সিলেট কিংবা কুড়িগ্রামবাসী যারা এই মুহূর্তে বন্যা কবলিত এলাকার লোক, তাদেরকে কেন সহযোগিতার জন্য ন্যূনতম এই 30 থেকে 60 লক্ষ টাকা পাঠানো হলো? এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। অনেকেই এটা নিয়ে কথা বলেছেন, অনেকেই সমালোচনা করেছেন, পদ্মা সেতু বা বিভিন্ন ইস্যুতে তারা কথা বলেছেন। তো সেদিকেও আমি আর যাচ্ছি না। তো সবশেষে আমি এতটুকু রিকোয়েস্ট রাখবো, শুধুমাত্র ওই সকল জনগণের জন্য যারা বিপদে পড়েন, যারা ঠিক এই মুহূর্তে বিপদের মধ্যে আছেন, যারা ঠিকমতো নিজেদের যে খাবারটুকু সেটাও অবশ্য নিজেরাই কিনে খেতে পারতেছে না, শুধুমাত্র চারদিকে পানির কারণে নিজেদের ঘরবাড়িগুলো তলিয়ে গেছে। তারা যে একজন মৃত ব্যক্তি যদি সেখানে মারা যায় কেউ, তাহলে তাকে যে লাশটা দাফন করবে সেই সুযোগটাও কিন্তু এখন নেই। যমুনা টিভির নিউজ আমরা দেখেছি। সো এরকম অনেক নিউজ আছে। তো ঠিক সেই মুহূর্তে সরকারের প্রতি অবশ্য আমি রিকোয়েস্ট করব, যাতে সরকার সুনজরে তাকায়, দেশের জনগণের টাকা ঠিক এই মুহূর্তে দেশের জনগণের কল্যাণে ব্যয় করে। এটা অবশ্য সরকারের প্রতি আমি রিকোয়েস্ট রাখতেছি। তাতে করে নেক্সট নির্বাচনে অবশ্য তাদেরই কিন্তু অনেকটা পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে তাদেরই সুবিধা হবে। অ্যান্ড আশা করি সরকারের দৃষ্টিভঙ্গিটা আরও পজিটিভ হোক, সরকারের উদার মন মানসিকতার পরিচয় দেখ সিলেট এবং সুনামগঞ্জবাসীর প্রতি। এটাই আমার রিকোয়েস্ট সরকারের প্রতি। আল্লাহ হাফিজ।